আসসালামু আলাইকুম। আজকে আমি পাইনাপল ফ্রাইড রাইস বানাবো। এই পাইনাপল ফ্রাইড রাইসটা একদম রেস্টুরেন্টের মতো খেতে। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে নিয়ে নিব বাসমতি চাল 1 কাপ পরিমাণ। চালটা ধুয়ে ফুটন্ত গরম পানিতে এই চালটা বয়েল করে নিব। তার জন্য ফুটন্ত পানিতে চালগুলো দিয়ে দিলাম। আমি 15 থেকে 20 মিনিটের মতো বয়েল করে নিয়েছি। চালটা বয়েল হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছে। দেখুন কতটা বয়েল হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। ভাতটা নামিয়ে ছেঁকে নিচ্ছি, পানিটা যেন পুরোপুরি ঝরে যায় তার জন্য ছেঁকে নিচ্ছি। তারপর একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আনারস কেটে রেখেছি, ভিডিও বড় হয়ে যাবে তাই আনারস কাটা স্কিপ করে দিয়েছি। তারপর প্যানে দিয়ে দেবো সাদা তেল। অল্প পরিমাণ তেল দিয়ে আনারস ভাজাটা ঝরঝরে করে নিতে হবে, যেন আনারসের গায়ে পানি লেগে না থাকে। আনারসগুলো দিয়ে দেব, তারপর দিয়ে দেব বিট লবণ, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে, ভেজে পানিটা শুকিয়ে নিতে হবে। দেখুন হয়ে গেছে, এখন একটা পাত্রে ঢেলে সাইডে রেখে দেব। তারপর সেই প্যানে অল্প পরিমাণ তেল দেবো, বাদাম আর কিশমিশ গুলো ভেজে নেব। প্রথমে বাদামগুলো ভেজে নেব, তারপর কিশমিশ দিয়ে দেব। এখন লাল লাল করে ভেজে নিয়েছি, এখন কিশমিশ গুলো দিয়ে দিচ্ছি। কিশমিশটা পরে দিয়েছি কারণ কিশমিশ এমনিতেই নরম। এখন উঠিয়ে নিচ্ছি। দিয়ে দেবো রসুন কুচি, মরিচ কুচি, কাঁচা মরিচ, দিয়ে দেবো পেঁয়াজের পাতা কুচি, হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। মটরশুঁটি দিয়ে দেব, গাজর কুচি দিয়ে দেব, আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন কত সুন্দর হরেক রকমের কালারের মেলা। এখন এর ভিতরে বয়েল করা রাইসগুলো দিয়ে দেব। এখন আবারও সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখন দিয়ে দেব ডার্ক সয়া সস 2 টেবিল চামচ, বিট লবণ দিয়ে দেবো 1/2 টেবিল চামচ, দিয়ে দেব লবণ, দিয়ে দেব গোলমরিচ গুঁড়া 1/2 টেবিল চামচ, আর দিব অল্প পরিমাণ লেবুর রস। দিয়ে দেব আনারস, ভেজে রাখা আনারসগুলো, দিয়ে দেব পেঁয়াজের পাতা কুচি, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন কালারটা সুন্দর এসছে। দিয়ে দেব ভেজে রাখা বাদাম ও কিশমিশ, তারপর আবারও একটু পেঁয়াজের পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর, দেখেই খেতে ইচ্ছে করছে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সবাই ফলো দিয়ে রাখবেন, আর নতুন নতুন রান্না পেতে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। উপরে দিয়ে দেব অল্প পরিমাণে সস, আমি টমেটো সস দিয়েছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।